তোমরা জানো ইনইকুয়ালিটি চ্যাপ্টার রেলওয়ে পরীক্ষা, ব্যাংক বলো, এসএসসি বলো, প্রতিটা পরীক্ষার জন্যেই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2-3টে কোশ্চেন আসে। তো সামনে আমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা আছে। ধরে রাখো এখান থেকে 2টো কোশ্চেন আসবেই। তো তোমরা মন দিয়ে এই চ্যাপ্টারটা দেখো কীভাবে করাচ্ছি, আশা করি তোমাদের প্রবলেম সলভ হবে। দেখো এখানে স্টেটমেন্টে কি দিয়েছে দেখো, এই যে জেড আর ওয়াই পি কিউ, হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু এন, লেস দেন এস চিহ্ন রয়েছে। এটা স্টেটমেন্ট, এটা কনক্লুশন দিয়েছে। তো তোমরা কি করো, আগে জানো, কিছু জিনিস জানতে হবে, তারপরে এই ইনইকুয়ালিটির কোশ্চেনগুলো করতে পারবে। যেরকম শেখো, আমি সাপোজ ধরো এটা কি চিহ্ন, গ্রেটার দেন, এটা কি গ্রেটার দেন ইকুয়াল টু, এটা কি সমান। যদি এই 3টে ছবি থাকে বা এই 3টে সিম্বল থাকে, মনে করো গ্রেটার দেন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, সমান আছে, এই 3টে যদি থাকে অ্যান্সারে, তাহলে মনে করবে এই 3টে থাকলে গ্রেটার দেনটা অ্যান্সার হবে। এই 3টে চিহ্ন যদি থাকে কোনটা অ্যান্সার হবে, গ্রেটার দেন চিহ্ন। মনে করো এইটা নেই, গ্রেটার দেন নেই, এটা নেই, ঠিক আছে, এটা নেই, তাহলে পড়ে আছে কি, এইটা পড়ে আছে আর এইটা পড়ে আছে। গ্রেটার দেন নেই, পড়ে আছে মনে করো এই দুটো চিহ্ন পড়ে আছে, তখন কোনটা অ্যান্সার হবে, গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, এরপর মনে করো এই চিহ্নটা নেই, গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে পড়ে আছে এটা আর এটা, অ্যান্সার কোনটা হবে, এইটা। মনে থাকবে, মানে এই 3টের মধ্যে তোমরা মোটা মনে রাখবে যে 1 নাম্বার 2 3, এই 3টে যদি থাকে, এ গ্রেটার দেন চিহ্নটা অ্যান্সার হবে। এই দুটো যদি থাকে, নিচের দুটো যদি থাকে, নিচের দুটো এ অ্যান্সার হবে। এ যদি না থাকে, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে এ। মনে থাকবে। হয়েছে। আর একটা দেখো, লেস দেন ইকুয়াল টু সমান, সেম। এই 3টে যদি চিহ্ন থাকে, লেস দেন ইকুয়াল টু সমান, এই 3টে চিহ্ন যদি থাকে তাহলে অ্যান্সার হবে এইটা। যদি যদি না থাকে তাহলে এই দুটো চিহ্ন যদি থাকে, অ্যান্সার হবে কোনটা, এইটা। ওকে, আর বাই চান্স যদি না থাকে, এই দুটোর মধ্যে অ্যান্সার কোনটা হবে, এইটা। মনে থাকবে। আর মনে রাখবে, দুটো চিহ্ন যদি অপোজিট থাকে, দেখলেই বুঝবে, দুটো চিহ্ন মনে করো এ একটা চিহ্ন রয়েছে, এইরকম যদি থাকে বা এইরকম যদি থাকে, মানে একে অপরের অপোজিট, এইরকম যদি আসে কখনো অ্যান্সার হতে পারে না। এইরকম যদি থাকে কখনো অ্যান্সার হতে পারে না। আরেকবার বলি, শোনো, এই 3টে চিহ্ন যদি থাকে, গ্রেটার দেন ইকুয়াল টু সমান, তাহলে অ্যান্সার হবে গ্রেটার দেন। যদি না থাকে, এ যদি না থাকে,
এই দুটো চিহ্ন যদি থাকে অ্যান্সার হবে কোনটা? গ্রেটার দেন ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু যদি না থাকে, যদি এটা গ্রেটার দেন আর সমান থাকে, অ্যান্সার হবে এইটা। ওকে, সেম সেম হলো এরও। এই তিনটে যদি থাকে চিহ্ন, এই তিনটে চিহ্ন যদি থাকে, অ্যান্সার হবে কোনটা? লেস দেন। যদি এই লেস দেন চিহ্নটা না থাকে, লেস দেন ইকুয়াল টু আর সমান, কোনটা অ্যান্সার হবে? লেস দেন ইকুয়াল টু। ওকে, আর যদি এই লেস দেন না থাকে, লেস দেন ইকুয়াল টু না থাকে, এটা যদি না থাকে, এই দুটোর মধ্যে অ্যান্সার কোনটা হবে? লেস দেন। ওকে, এরপর দেখো এখানে কি দিয়েছে, কোশ্চেন দিয়েছে, এইটা স্টেটমেন্ট আর দিয়েছে কনক্লুশন। ওকে, এরপর দেখো এক নাম্বারটা পি থেকে এস। পি এস, তুমি দেখো পি থেকে এস কোথায় আছে? এই যে পি, পি থেকে এস। পি থেকে এস কি কি চিহ্ন আছে? পি থেকে এস সমান আছে, লেস দেন ইকুয়াল টু আছে, সমান আছে, লেস দেন ইকুয়াল টু আর লেস দেন। ওকে, এই তিনটে চিহ্ন আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? দেখো এই তিনটে চিহ্নই আছে, এই তিনটে চিহ্নই আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা। তাহলে অ্যান্সার হতে হবে কি? এই চিহ্নটা। কিন্তু দেখো এখানে এই চিহ্নটা নেই, লেস দেন চিহ্নটা নেই, এখানে গ্রেটার দেন চিহ্ন রয়েছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে না, তাই তো? এই তিনটে চিহ্ন থাকলে এই লেস দেনটা অ্যান্সার হতে হবে, কিন্তু এখানে লেস দেনটা নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। ওকে, দুই নাম্বারে দেখো জেড থেকে কিউ। জেড, এই যে জেড, জেড থেকে কিউ কি রয়েছে? প্রথমে গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন সমান। তাহলে দেখো এইখানে কোন চিহ্ন রয়েছে বলো? এখানে দেখো এই গ্রেটার দেন রয়েছে, লেস দেন রয়েছে, সমান রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? গ্রেটার দেন। কিন্তু এখানে কি রয়েছে? লেস দেন, তাহলে এক দুই দুটোই অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের, দেখো বলেছে নাইদার কনক্লুশন 1 নর 2 is true, মানে একও অ্যান্সার নয়, দুইও অ্যান্সার নয়, মানে অপশন এ। একও অ্যান্সার নয়, দুইও অ্যান্সার নয়, এক দুই দুটোই অ্যান্সার নয়। আশা করি বুঝেছো। এর পরেরটা দেখো, দেখো কি রয়েছে? টি জি ই এফ সমান বি জেড। এটা কি স্টেটমেন্ট? এটা কনক্লুশন। কনক্লুশনে কি আছে? এফ সমান জেড, ই সমান বি। এটা এক, এটা দুই। এরপর দেখো কি কি রয়েছে? টি গ্রেটার দেন জি, লেস দেন ই, গ্রেটার দেন এফ সমান বি, লেস দেন ইকুয়াল টু জেড। এরপর দেখো
এফ সমান জেড, এফ থেকে জেড যেতে বলেছে। এই যে এফ, এফ থেকে তোমরা জেড যাও, এফ থেকে জেড। তাহলে দেখো এফ থেকে কি দিয়েছে, প্রথমটা এফ থেকে জেড। এফ থেকে জেড যেতে গেলে কি কি আছে, সমান আর লেস দেন ইকুয়াল টু। তাহলে দেখো সমান আর লেস দেন ইকুয়াল টু, তাহলে কোনটা অ্যান্সার হবে, এইটা। লেস দেন, তাহলে লেস দেন এখানে আছে, নেই, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হতে পারে না। এরপরে এটা দেখো, ই থেকে বি, ই, ই থেকে বি, ই থেকে বি, ই থেকে বি দেখো কি কি চিহ্ন আছে, গ্রেটার দেন, সমান। ই থেকে বি গ্রেটার দেন, সমান। দেখো গ্রেটার দেন রয়েছে, সমান রয়েছে, অ্যান্সার কোনটা হবে, গ্রেটার দেন, গ্রেটার দেন অ্যান্সার হবে। আর দেখো এখানে গ্রেটার দেন আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে। সব বুঝবে, আস্তে আস্তে বুঝবে। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে, 2। তাহলে 2, দেখো এখানে কি অ্যান্সার আছে, 2 কোথায় আছে, সি। অনলি কনক্লুশন 2:2, মানে সি অ্যান্সার। কোনটা অ্যান্সার, সি। ওকে নাও। এরপর দেখো কি দিয়েছে, পি লেস দেন ইকুয়াল টু কিউ লেস দেন এফ সমান আর গ্রেটার দেন এম গ্রেটার দেন ইকুয়াল টু বি। এটা স্টেটমেন্ট। কনক্লুশনে কি দিয়েছে, 1 আর গ্রেটার দেন পি, 2 এফ লেস দেন বি। ওকে, দেখো প্রথমে আমাদের কাজ কি বলেছে, আর থেকে পি। দেখো আর থেকে পি, তা আর কোথায়, এই যে আর, আর থেকে পি, আর থেকে পি। মনে রাখবে একটা জিনিস, যখন ডান দিক থেকে বাঁ দিকে যাবে তখন চিহ্নগুলো পরিবর্তন হবে, পরিবর্তন হবে। পরিবর্তন কিরকম হবে দেখো, আর থেকে পি মানে ডান দিক থেকে বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিক আমি লিখেছি, ডান দিক থেকে বাঁ দিক, চিহ্ন পরিবর্তন হবে, সমান। এই সমানটাকে তুমি পরিবর্তন যদি করো তাহলে সমানই হয়ে যাবে। একে যতই পরিবর্তন করো, সমানটাকে যেই রকমই পরিবর্তন করো সমান সমানই থাকবে, সমান সমানই থাকলো, হলো। এরপর কি আছে, এরপর লেস দেন, লেস দেনটা উল্টে দিতে হবে। লেস দেন কি রয়েছে, এইরকম রয়েছে, একে উল্টাবো, এইরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এটা কি রকম হয়ে যাবে, এইরকম। গ্রেটার দেন হয়ে গেল, লেস দেনটা গ্রেটার দেন হয়ে গেল। এটা লেস দেন ইকুয়াল টু, এটা উল্টে গেলে কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু, হলো। দেখো সমান সমান লিখলাম, বল লেস দেন, লেস দেনটা পরিবর্তন হলো, লেস দেন পরিবর্তন হয়ে কি অপোজিট হয়ে গেল, কি গ্রেটার দেন। আর লেস দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেল। এরপর দেখো
এই তিনটে চিহ্ন যদি থাকে, সমান, গ্রেটার দেন ইকুয়াল টু, অ্যান্সার কোনটা হবে? সবসময় গ্রেটার দেন বলেছি আমি। এই তিনটে চিহ্নই আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? উপরটা বলেছি সবসময় গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন এখানে আছে, হ্যাঁ গ্রেটার দেন আছে, তাহলে এটাই অ্যান্সার। গ্রেটার দেন আছে, তাহলে গ্রেটার দেনটা অ্যান্সার। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? অনলি কনক্লুশন 1 is ট্রু, মানে ডিটা অ্যান্সার, ডি অ্যান্সার কোনটা? ডি। ওকে, ডি ইজ ট্রু। টুকে নাও।